সন্তোষ মিত্র স্কোয়ারে পুলিশ এসছে এবং পুলিশের কি বক্তব্য সে বিষয়ে অবশ্যই আপনাদের জানাবো, আমাদের প্রতিনিধির কাছে যাব। তবে তার আগে আপনাদের জানাবো যে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো ঘিরে বেনজির সংঘাতের পরিস্থিতি। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ করছেন সজল ঘোষ। পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে পুলিশ। দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের উপরে দায় চাপানোর পরিকল্পনা করা হচ্ছে, অভিযোগ করেছেন সজল ঘোষ। এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে পুলিশ এসছে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। ওই দিক দিয়ে বেরিয়ে গেল মনে হয়, ওই দিক দিয়ে বেরিয়ে গেছে। দেখা এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা রয়েছি এবং সেক্ষেত্রে কিন্তু ডিসিডি স্পেশাল তিনি এসে পৌঁছেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে এবং আমি দেখব যে বিষয়টি সেটি হচ্ছে যে এখান থেকে কিন্তু পুলিশের তরফ থেকে একটা ভিজিট, সেই ভিজিটও করা হচ্ছে এবং মূলত আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে যে ভিড়, সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানে এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশের আধিকারিকরা তারা আসেন এবং এসে এখানে কিন্তু ভিজিট করলেন এবং দেখলেন এবং কোন জায়গা থেকে ক্রাউড ঢুকছে বেরোচ্ছে সেই বিষয়টা আরও একবার ডিসিডি স্পেশাল এলেন এবং এসে তিনি কিন্তু দেখলেন। তবে যে বিষয় ইতিমধ্যে বলবো, আজকেও কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো, সেই পুজোর অন্যতম যিনি উদ্যোক্তা সজল ঘোষ, তিনি কিছু অভিযোগ করেন। যে অভিযোগ তিনি করেন সেটি হচ্ছে যে এক হচ্ছে এখানে তাদের নামে একাধিক অভিযোগ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে 100 ডায়াল এবং পুলিশের কাছে কল করিয়ে যে রাত্রেবেলা তাদের অসুবিধা হচ্ছে বলে, যদিও সেইটা বলেন যে যারা অভিযোগ করছে তারা কেউ এলাকার বাসিন্দা নয়। দ্বিতীয় অভিযোগ করেন যে সজল ঘোষ, তিনি হচ্ছেন যে সন্তোষ মিত্র স্কোয়ারে সেখানে কিন্তু আশেপাশে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল থেকে পুলিশ স্ট্রেচার, হুইল চেয়ার সেই সবটা কালেক্ট করছে এবং তারা আশঙ্কা করছে বলে পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ করেন যে বড়সড় কোনো ঘটনা ঘটাবার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আজকেও কিন্তু সজল ঘোষ জানান, যদি তাদের লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে পুলিশের তরফ থেকে কোনো লিখিতভাবে কিছু জানানো হয় তাহলে কিন্তু তারা পুজো বন্ধ করে দেবেন, সেই বিষয়েও কিন্তু একেবারে সজল ঘোষ তিনি জানিয়েছেন। অন্যদিকে এই যে গোটা অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডেপুটি কমিশনার সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি যে বিষয়টা জানিয়েছেন যে এক হচ্ছে যে অভিযোগটা করা হচ্ছে তার পাশাপাশি সেক্ষেত্রে কিন্তু এই যে জায়গা রয়েছে মণ্ডপে এবং সেই মণ্ডপের ছবি দেখা দেখাতে তোমাকে বলবো যে ডিসি সেন্ট্রাল তিনি জানিয়েছেন যে আশেপাশে অন্য জায়গায় যে অ্যাম্বুলেন্স রাখা থাকতো কলকাতা পুলিশের কর্মা অ্যাম্বুলেন্স, তা আজ থেকে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পাশেই মুচিপাড়া থানা, সেই মুচিপাড়া থানায় রাখার সিদ্ধান্ত হয়েছে। কারণ হচ্ছে যে বিষয় সেটি হচ্ছে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার পরবর্তীকালে তাকে যাতে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যায়, সেই জন্যই কিন্তু মুচিপাড়া থানার সামনে রাখার সিদ্ধান্ত হয়েছে কর্মা অ্যাম্বুলেন্স। পাশাপাশি যে অভিযোগ যে বিভিন্ন জায়গা থেকে হুইল চেয়ার, স্ট্রেচার আনা হচ্ছে, ডিসি সেন্ট্রাল তিনি জানিয়েছেন যে হুইল চেয়ার আনার যে সংখ্যায় ছিল তার থেকে বাড়ানো হয়েছে সংখ্যা সন্তোষ মিত্র স্কোয়ারে আশেপাশে রাখার জন্য। কারণ এটাও বলেন যেহেতু এখানে প্রচুর মানুষের জনসমাগম হয় এবং তার জন্য যদি কারোর কোনো সাহায্য লাগে, বয়স্ক কেউ আসেন, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়, তার জন্যই কিন্তু হুইল চেয়ারের সংখ্যা বাড়ানো হচ্ছে। অন্যদিকে অভিযোগ সম্পর্কেও কিন্তু পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে কয়েকদিন ধরেই 100 ডায়াল এবং পাশাপাশি মুচিপাড়া থানার কাছে ফোন যাচ্ছে এবং সেই ফোন করে অনেকেই অভিযোগ করছেন যে বাড়িতে অনেকে অসুস্থ রয়েছে এবং তার পরবর্তীকালে তাদের কিন্তু এই সাউন্ডের জন্য একটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। সুতরাং আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের ছবিটা দেখতে পাচ্ছ, একেবারে সকাল থেকে আমি রয়েছি এবং দেখতে পাচ্ছি যে বহু মানুষ তারা আসছেন। আজকে কিছুক্ষণ আগে ডিসিডি স্পেশাল তিনি আসেন এবং এসে কোন জায়গা থেকে ক্রাউড ঢুকছে সেই বিষয়টা দেখেন এবং যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে করলো সজল ঘোষ, পাল্টা কিন্তু পুলিশের তরফ থেকেও এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। একেবারেই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি সরাসরি আপনারা দেখছেন, পুজো উদ্যোক্তা এবং পুলিশের মাঝে বেনজির সংঘাতের আবহের মাঝেও সাধারণ মানুষের ভিড় কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে বিন্দুমাত্র কমেনি, কাতারে কাতারে মানুষ আসছেন। সজল ঘোষ অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে যে পরিকল্পনা করে এই পুজো বন্ধ করার পরিকল্পনা করছে। কিছুক্ষণ আগে পুলিশ এসেছিল, পুলিশের কর্তারা এসে গোটা এই পুজো মণ্ডপ তারা ক্ষতি রেখেছেন, ব্যবস্থাপনা কি রয়েছে তার ক্ষতি রেখেছেন। এদিকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের কাছে একাধিক অভিযোগ আসছে, থানায় এবং 100 ডায়াল করে অভিযোগ জানানো হচ্ছে। অনেকের বাড়িতে অসুস্থ মানুষ আছেন, শব্দের জন্য তারা সমস্যায় পড়ছেন, অভিযোগের প্রেক্ষিতে বলেছেন ডিসি সেন্ট্রাল। মুচিপাড়া থানার সামনে অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে, হুইল চেয়ারের সংখ্যা বাড়ানো হচ্ছে, একথাও পুলিশ জানিয়েছে।